শুধু কি মার্কিন যুক্তরাষ্ট্রই সবাইকে শর্ত বেঁধে দেয়? না, সেও শর্তে বাঁধা পড়ে। ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছেন তার দেশে মিলিশিয়াতে নিরস্ত্র করার আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটকে ইরাক ছাড়তে হবে। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন তার দেশের মানুষের কাছে বহুজাতিক ওই জোট এখনও দখলদার বাহিনী। শিয়া আল সুদানি বলেন যে ত্রাসে অর্থাৎ ইসলামিক স্টেট আইএস নামক গোষ্ঠীকে দমাতে বহুজাতিক জোটের উপস্থিতি রয়েছে ইরাকে, সেটার আর কোনো দরকার নেই, কারণ আইএসকে ভয় ও শঙ্কার কিছু নেই আর। কাজেই বহুজাতিক জোট যেন দ্রুত ইরাক ছাড়ে। সুদানি বলেছেন আইএসের তাণ্ডব নেই আর, ইরাক এখন নিরাপদ ও স্থিতিশীল। তাহলে কি কারণে আইএস বিরোধী ৮৬ দেশের জোট ইরাকে অবস্থান করবে? তাদের উপস্থিতির প্রাসঙ্গিকতাই বা কি? নেই, কোনো প্রাসঙ্গিকতা নেই। ২০২৬ সালের মধ্যে মার্কিন সামরিক সদস্যদের ইরাক ছাড়ার প্রাথমিক সমঝোতা এমনিতেই দেশটির সাথে আছে। নিজের বক্তব্যে সেটাও মনে করিয়ে দিয়েছেন সুদানি। কেউই ইরাককে আর কোনো যুদ্ধে জড়াতে পারবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন সুদানি। গত আগস্টে ইরাক মার্কিন কোম্পানি শেভরনের সাথে চুক্তি করে ইরাকে তেল উত্তোলন নিয়ে। অর্থাৎ ইরাক এখন বৈশ্বিক সম্পর্কটা বজায় রাখতে চাইছে অর্থনীতির ভিত্তিতে। তো গত সেপ্টেম্বরের শেষ দিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন অবশ্য জানায় যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী ইরাকে তাদের উপস্থিতি কমাচ্ছে। এর মধ্য দিয়ে আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে দেশটিতে ১ দশকেরও বেশি সময় ধরে চলা মিশন পরিকল্পনা অনুযায়ী সমাপ্তির পথে যাচ্ছে। গত বছর আইএস দমন করতে ২০১৪ সালে গঠিত আন্তর্জাতিক জোটের ইরাকের সামরিক মিশন ২০২৫ সালে সেপ্টেম্বরের শেষ নাগাদ শেষ হবে বলে ওয়াশিংটন ও বাগদাদ একমত হয়। এক বিবৃতিতে পেন্টাগন মুখপাত্র শন পার্নেল বলেন যে সেনা উপস্থিতির এই হ্রাস যৌথ সাফল্যকে প্রতিফলিত করছে এবং এটি একটি স্থায়ী যুক্তরাষ্ট্র ইরাক নিরাপত্তা অংশীদারিত্বে রূপান্তরের প্রচেষ্টা। পার্নেল আরও বলেন যুক্তরাষ্ট্র নিবিড় সমন্বয় চালিয়ে যাবে ইরাক সরকার ও জোটভুক্ত দেশগুলোর সঙ্গে, যাতে একটি দায়িত্বশীল রূপান্তর নিশ্চিত করা যায়। তবে জোটের সামরিক অভিযান সিরিয়ায় অব্যাহত থাকবে বলে জানান। ২০২৬ সালে সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সেনারা ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল থেকে সিরিয়ার অভ্যন্তরে আইএস বিরোধী অভিযানে সহায়তা করতে পারবে। গত এপ্রিলে পার্নেল আলাদাভাবে ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র সিরিয়ায় মোতায়েন থাকা সেনার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনবে, যা হবে ১,০০০-এরও কম।